কেন এই মুহূর্তে বলা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত কন্ট্রোল ভারতের দিকে আছে? তবে তার আগে বেশ কিছু ছবি না আপনাদেরকে দেখাতেই হচ্ছে। যেই সময় দাঁড়িয়ে ভারতীয় দূতাবাসে হামলা করা হয়েছিল সেই ছবিগুলো আপনাদেরকে অনেকবার আমরা আজ তাক বাংলায় দেখিয়েছি, আরো একবার দেখাই কতটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ছবি দেখাচ্ছি, দেখুন ভারতীয় দূতাবাসে হামলা। এই ঘটনার পরও কি ভারত চুপ থাকবে? কারণ ভারত কিন্তু নিজের সার্বভৌমত্বে যতবার আঘাত লেগেছে ততবার ঘুরে দাঁড়িয়েছে, এবং আমরা সেই ছবি দেখেছি 22 এপ্রিলের পরে, যা গোটা বিশ্বের কাছে আলোচিত হয়েছিল। এই ছবির পরেও কি সত্যি ভারত চুপ করে থাকবে, নাকি ভারত অন্য কোনো পদক্ষেপ নেবে? সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব স্যার। যে ছবিটা দেখালাম অত্যন্ত ভয়ানক ছবি। তাদের দেশের সমস্যা, ভারত কোনোভাবে ইনভলভ নয়। এর আগে আমরা যেটা বক্তব্য শুনেছিলাম যে বাংলাদেশের নির্বাচনে কেন ভারত কথা বলবে, ভারত তো কিছুই বলেনি, কখনো মাঝখানে যায়নি। তারপরেও বারবার ভারত বিদ্বেষী নানা মন্তব্য আমরা বাংলাদেশের মাটি থেকে শুনেছি। আবারও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ভারতের দূতাবাসে হামলা। এরপর কি সত্যি ভারত চুপ করে বসে থাকবে? দেখুন, আমরা তো এই যুদ্ধটা আমরা জিতছি, এটা মাইন্ড গেম। 17 কোটি বাংলাদেশের ভাই বোনের মাইন্ডে, বুকে, হৃদয়ে, মাথায় ভারত আছে। তাই জন্য তো যারা অপোজ করছে, আপনি যদি ফ্রেম ফ্রেজ করুন, আমি এটা ফেভারিট আপনাকে বলে দিই, আপনি যখন ফ্রেম ফ্রিজ করেন তাহলে আপনি কি দেখছেন? 300 থেকে 400 জন ছেলেগুলো আছে, ওরা ইয়াং পড়ুয়া ছেলেগুলো, যাদের কাছে কোনো টাকা পয়সা নেই, কাজ নেই। ওদেরকে 1000 টাকা, কেউকে 5000 টাকা, 2000 টাকা দিয়ে ওদেরকে ওখানে ডাকা হচ্ছে, ওদের হাতে ঢিল দেওয়া হচ্ছে, তুই মার। তো আপনি দেখুন তো কোনো একটা প্রমিনেন্ট ফেস এখানে, কোনো ওখানকার যে লেখক আছেন, যা ওখানে সাংবাদিক আছেন, বা যারা সায়েন্টিস্ট আছেন, যারা প্রফেসর, দেখা যাচ্ছে এইসব পড়ুয়া ছেলে 18 বছর থেকে 24 বছর 15, ওদের কাছে কোনো কাজ নেই, ওরা 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 আনএমপ্লয়েড, ওদের কাছে কোনো নেই। কিন্তু এই যে বাংলাদেশের মাটিকে খান খান করে বিক্রি করে দেওয়া হয়েছে আপনার ফরেন নেটাকে, এটাকে আজকে আমরা তুলে ধরছি। কি ওর মধ্যে যখন ইলেকশন হবে, ইলেক্টেড গভর্নমেন্ট জিজ্ঞেস করবে এই 18 মাসের গভর্নমেন্টকে, কি তোমরা এটা করলে, কি তোমাকে কে পাওয়ার দিল এটা পলিটিক্যাল ডিসিশন নেওয়ার জন্যে? তখন আপনি বুঝতে পারবেন কি ওদের কত বয়সে শাস্তি হবে আর ওদেরকে কি করে ডাকা হবে। উনি বলছেন এই পয়সা পাচার, এই ইউনুস সাহেব তো টাটা বাই বাই করে চলে যাচ্ছেন। খলিলুর রহমান টাটা বাই বাই করে চলে যাচ্ছেন। কেন? যে ওরা আমেরিকান, একজন ফ্রেঞ্চ সিটিজেন, একজন আমেরিকান সিটিজেন। তাই জন্য তো US মেরিন ওখানে 18 তারিখে মহড়া করছে কি করে এদেরকে, যদি পরিস্থিতিটা উত্তাল হয়ে যায়, যদি মানুষগুলো এই যে ডিসপেনশন আছে যারা এর মধ্যে আছেন, আপনার ইউনুস যদি ওটা অ্যাগেনস্ট হয়ে যায়, তাহলে ওকে কি করে বের করা হবে। আর এই আমেরিকান এম্বাসি, এই যে হাদা নিয়ে, আপনার যে ওসমান হাদা নিয়ে যেটা কাজটা করেছে, অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত আই কন্ডেম। এই দেখুন আপনি, এই সেই টুইট যেটা আমেরিকার তরফ থেকে করা হয়েছে, শোক প্রকাশ করা হয়েছে হাদির মৃত্যুতে। অথচ এই যে উত্তপ্ত পরিস্থিতি, জ্বলন্ত পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, সেখানে দাঁড়িয়ে একজন হিন্দুকে নির্মমভাবে হত্যা করা হলো, কিন্তু সেই বিষয়ে একেবারে মুখে কুলু। আমরা যখন দেখছি আমেরিকানকে, আমরা আমেরিকান এম্বাসিকে বলি 140 কোটি লোক এটা নিজের দুটো চোখ থেকে এটা তাকাচ্ছে, আর এটা আমরা দেখতে পাচ্ছি তুমি একজন লোক যে নিজে একটা হিরো বম হতে চাইছিল, ও ট্রাম্প বম হতে চাইছিল, ও নিজের লোককে বলেছিল কি তুই গুলি এরকম চালাবি, আমার কানটা ছুঁয়ে চলে যাবে। ওখানে গড়বড় হয়েছে, ওকে তো কেউ হত্যা করেনি, ওকে হিরো বানাবার কোনো কথাই ছিল না, রাইট? ও তো নিজের দুজন দোস্ত বন্ধুদেরকে বললো আপনি তদন্ত করে দেখে নিন। এ তো বিগেস্ট স্টান্ট মাস্টার ছিল। আর এই পয়সা কালেকশন, নিজের পকেটে টাকা ঢুকিয়ে লোকে বলছে আমাকে টাকা দিচ্ছে, যখন ও ক্যাম্পেনিং করতে গেছিল এ বলেছিল কি গুলিটা এরকম চালা যে আমি ট্রাম্প হতে যাই, আর ট্রাম্পের মতো নয়, আমি একটা সম্প্রীতি। আমি এখান থেকে স্যার আরো একটা প্রশ্ন, এই ট্রাম্পই কিন্তু বারবার শান্তির কথা বলে এসেছেন। তিনি বলেছেন তিনি বিভিন্ন জায়গায় যুদ্ধ থামিয়েছেন, এবং আমরা দেখেছিলাম ভারত পাকিস্তানের যে বিষয়, সেখানেও তিনি নাক গলিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন তার হস্তক্ষেপেই নাকি যুদ্ধ থেমেছে। যদিও সেটা ভারত পরে প্রমাণ করে দিয়েছে যে একেবারেই সেটা হয়নি। সেখানে দাঁড়িয়ে তার মুখে অশান্তি, এদিকে তিনি নোবেল পুরস্কারের কথা বলছেন, শান্তি নোবেল পুরস্কার। আপনি ভুলে যাচ্ছেন নভেম্বর মাসে উনি বলেছিলেন হিন্দুদের উপরে, যখন উনি ইলেকশনে যাচ্ছিলেন,
এই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন কি বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। ওদের তুলসী গাওয়ার্ড বলেছিল যখন ন্যাশনাল ইন্টেলিজেন্স আজকে ওরা হারার জন্য একটা আপনার সংবেদনা এটা করছে। তুমি করতেই হবে, একজন মানুষ মরেছে, একটা ছেলে মরেছে, একটা কারো হাজবেন্ড মরেছে, আমরাও সংবেদনা করছি। কে স্টান্ট মারতে গেছে মরেছে, ঠিক আছে, কিন্তু মরেছে, আমাদেরই লোক মরেছে, এটা আমাদেরই মাটি, আমাদেরই লোক। কিন্তু ওখানে বাঙালি হিন্দুকে জিন্দা মেরে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, ওর জন্য একটাও শব্দ নাই কেন? এই আমেরিকান এম্বাসি 1971-এ ব্লাড টেলিগ্রাম পাঠিয়েছিল আর বলেছিল, আর ওদের আমেরিকান যারা ছিলেন কিসিঞ্জার, হেনরি কিসিঞ্জার আর নিক্সনকে বলেছিল এখানে মানুষের উপরে কতগুলো অত্যাচার হচ্ছে, কতগুলো লোকের ঘর্ষণ হচ্ছে। এই ব্লাড টেলিগ্রাম সেম এম্বাসি থেকে বের হয়েছিল। আজকে সেম এম্বাসি আজকে এই ইউনুসকে বাঁচানোর জন্য মরা করছে, আর আমাদের জন্য কোনো কথা নেই। হিন্দুদের উপরে যদি, বাঙালি হিন্দুদের উপরে যদি এটা অত্যাচার হচ্ছে, মরছে। আজকে আপনি পুরো আমাদের ইন্ডিয়াতে, ভারতের প্রত্যেক জায়গা যারা আমাদের পড়ুয়া লোক আছে, আমাদের দিল্লি ইউনিভার্সিটিতে আজকে বিকেলবেলা দেখবেন আর্টস ডিপার্টমেন্টে ওরা যারা ওখানে আজকে আপনার আন্দোলন করছে, আমরা সবাই আন্দোলিত আছি। ওরা ওখানে আপনি দেখবেন, আমরা দেখাবো যেখানে বলা হয়েছে যে কত মানুষ, কত সংখ্যক মানুষ আজকে পথে নামছেন। সেই চিঠিটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। সেইখানে যে 3 নম্বর লাইনটা লেখা আছে 2023 সালে, সেই সংখ্যাটা দেওয়া আছে 16 লক্ষ মানুষ। ওরা ওখান থেকে এসছে আমাদের অন দ্য ভিসা। এখন বাংলাদেশ মানুষকে আমরা বলছি কি তোমাদের একটা বছরে 16 লক্ষ বেশি লোক আমাদের কাছে এসছে 2023-এ, আর এটা তো ভিসা নিয়ে এসছে, কত লোক ইলিগাল রুট থেকে এসছে, এটা আপনি জেনে নেওয়ার কতগুলো জীবিকা ছিল। আমরা বুঝতে পেরেছি বাংলাদেশ এখন কি হচ্ছে, কিন্তু আমেরিকান ওরা যখন ওটা হাডা, ওরা কি চোখ বন্ধ হয়ে গেছে? বাঙালি হিন্দুদের উপরে যেটা হচ্ছে ওটা শুনতে পাচ্ছে না ওরা? ওদের কানে কি এটা বুঝতে পারছে না? ওরা ছবি দেখছে না? ওরা সোশ্যাল মিডিয়া দেখছে না? ওদের এটা কন্ডেম করা উচিত ছিল কি যারা এটা করছে। আর বাংলাদেশের মানুষগুলো এরকম হবে? এই যে ছোকরাগুলো 16 থেকে 20 বছর ছেলেগুলো একজন মানুষকে পড়াচ্ছে, আর ওরা ওখানে ছবি দেখাচ্ছে। আরে যদি এতই তোমাদের থাকে বাবরি মসজিদ নিয়ে যাও, ওখানে বানাও, ওখানে একটা, আমাদের দরকার নেই। তোমার যদি আইতে থাকো, আমরা আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বানিয়েছি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওটা হিন্দুদের জন্য আমরা, তুমি একটা মুসলমানদের জন্য বানাও। এর জন্য তো 1947 হয়েছিল। তুমি যদি ভাবো কি তোমার আমাদের ভারতে মাইনরিটিরা সেফ নয়, নিয়ে যাও, তুমি আর পাকিস্তান দুজন নিয়ে যাও। উই আর ভেরি হ্যাপি টু বি, আমরা যদি চাই ওদের মাইনরিটি এখান থেকে ওখানে গেলে যাবে। একটা প্রপাগান্ডা যেটা হয়েছে, একটা আমেরিকান যেটা করেছে, এটা খুবই নিন্দনীয়, আমরা এটা নিন্দা করি। তাই জন্য 140 কোটি মানুষ, 140 কোটি ভারতীয়, এটা দেখে আমরা খুশি নয়, এটা আমরা খুশি নয়, রাইট? এটা হলো আমেরিকান। ওখানে তুরস্ক আছে, কারা পয়সা দিচ্ছে? এরা যে টুল কিট চালাচ্ছে, এই টুল কিট কার? এই টুল কিট, আপনি তো বলছেন হিন্দুস্তান জিতছে, এই টুল কিট যারা চালিয়েছিল আগস্ট 2024-এ, ওই টুল কিট আর সাকসেসফুল হচ্ছে না। এখানে আর কোনো মুগ্ধ এরা তৈরি করতে পারছে না, এরা আর কোনো লোক তৈরি করতে পারছে না যাদেরকে এরকম ছবি দেখে পেছন থেকে গুলি মেরে 7.62 গুলি মেরে ওদেরকে কোনো ইনভেস্টিগেশন হবে না, এরা মিথ্যা ছাড়াতে পারছে না। বিকজ ওই অ্যালগোরিদম যেটা আমরা বলি, এই যে মিথ্যাবাদী প্রচার যেটা বলি, ওর মধ্যে ইন্ডিয়া এখন আগে আছে।